তোমাদের বইয়ের অ্যাক্টিভিটি নম্বর 15, 15 নম্বর অ্যাক্টিভিটি। এখানে যে রাইটিংটা আছে সেটা হলো রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে? তো এই প্যাসেজটাকে তোমাকে ছোট করতে হবে। সামারি মানে কি? কোনো গল্পের সামারি মানে কি? কোনো সিনেমা দেখার পর যখন তুমি সেই সিনেমাটার বর্ণনা দাও সেটাই সামারি। সিনেমাটা 3 ঘন্টার, তুমি বর্ণনা ক ঘন্টার দাও, ক মিনিটের দাও, 10 মিনিটের, 5 মিনিটের বর্ণনা দাও, ওটাই হচ্ছে সামারি। আর এই রাইটিং স্কিলটা খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটা প্রেসির নাম, যার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসি। এই প্রেসি রাইটিং WBCS পরীক্ষায় পড়ে, অর্থাৎ বড় তোমার প্যাসেজ থাকে, তাকে ছোট করে জিস্ট, সেটা কি বলতে চাইছে ছোট একটা ছোট সেন্টেন্সের মধ্যে বা ছোট মানে কি বলবো কম ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে ওটা লিখতে হবে। এটা হচ্ছে সামারি এবং সবচেয়ে কঠিন রাইটিং, সামারি রাইটিং, ঠিক আছে? তো তোমাদের ক্ষেত্রে ছোট করতে পারিনি একটাই কারণ ছোট করতে গেলে 2 বা 3টে সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হতো, সেক্ষেত্রে তোমাদের বুঝতে অসুবিধা হতো। এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? দেখো, তাহলে নাও রাইট এ সামারি অফ দ্য গিভেন প্যাসেজ। নিচের প্যাসেজটি পড়বা, তোমরা পড়ে এর সামারি লিখবা। দেখো কি লেখা আছে, দেন মানে কি? তারপর হি উড স্প্রিং রাউন্ড, সে স্প্রিং করতো, লাফিয়ে কি করতো, রাউন্ড দ্য রুম, সেই রুমের চারিদিকে সে লাফিয়ে বেড়াতো। তারপর সে কিসের জন্য? লুকিং ফর, খোঁজার জন্য, হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল, ঠিক আছে? হি কুড নট ফাইন্ড, সে খুঁজে পেত না, হিজ হ্যান্ডকারচিপ, সে তার হ্যান্ডকারচিপ বা রুমালটি খুঁজে পেত না। কুড নট ফাইন্ড মানে কি? ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর কুড আছে পাস্ট টেন্স, তাহলে খুঁজে পেত না। বিকজ, কারণটা কি? কারণ হলো ইট ওয়াজ, এটা ছিল, ইন দ্য পকেট, পকেটের মধ্যে। কার পকেট? অফ দ্য কোট, সেই কোট, যে কোটটা সে কি করেছিল? হি হ্যাড টেকেন অফ, যে সেটা খুলে রেখেছিল আগেই, সেই কোটটার মধ্যে কি ছিল? হ্যান্ডকারচিপ ছিল, সেই জন্য সে খুঁজে পাচ্ছিল না। কেন খুঁজে পাচ্ছিল না? অ্যান্ড হি ডিড নট নো, সে জানতো না, হোয়ার মানে কোথায়, হি হ্যাড পুট, সে রেখেছে, দ্য কোট, সেই কোটটি। অল দ্য হাউস, সারা বাড়ি বলতে সারা বাড়ির লোকজন, হ্যাড টু, কোনো কিছু করতে হতো, হ্যাড টু লিভ অফ, সব কিছু ত্যাগ করতে হতো, কিসের জন্য? লুকিং ফর হিজ টুলস, তার জিনিসপত্র খোঁজার জন্য। মানে ওই রুমাল খুঁজবে তো, তাই তার সমস্ত জিনিসপত্র যা আছে কোথায় রেখেছে দেখি, ড্রয়ারে নাকি টেবিলে নাকি কম্পিউটার বক্সে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তারপরে তারপর স্টার্ট লুকিং ফর হিজ কোট, তারপর সবাইকে তার কোটটা খুঁজতে হতো। হোয়াইল, যখন হি উড ডান্স রাউন্ড, সে নাচ করে বেড়াতো, অ্যান্ড হিন্ডার দেম, তাদেরকে বাধা দিত, ঠিক আছে? তাহলে এই হলো একটা প্যাসেজ। এবার ছোট করে তোমাকে লিখতে হবে, পারলে যদি 2 লাইনে পারো খুবই ভালো হয়। তো সবসময় এটা মাথায় রাখিও যে রাইটিং মানে বড় নয়, এটাও রাইটিং, বড় জিনিসকে ছোট করা, ঠিক আছে? তো এবার আমরা 3 লাইনের যে রাইটিংটা আমি লিখেছি, তোমাদের আগে থেকে লেখা হয়েছে এটা, কারণ না হলে তোমাদের সময় নষ্ট হবে। দেখো, সামারি অফ দ্য প্যাসেজ, এইভাবে আমি জাস্ট অ্যাক্টিভিটি নম্বর 15 সামারি অফ দ্য প্যাসেজ, ওই প্যাসেজটি সামারি বা সারমর্ম, যাকে আমরা বলতে পারি সারাংশ, এটা দেখো কি লিখেছি। হি ওয়াজ রানিং মানে কি করা? ছোটা। অ্যারাউন্ড মানে চারিদিকে, তাহলে হি ওয়াজ রানিং, সে ছুটছিল। দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে ও মানে কন্টিনিউ জিনিসটা হচ্ছিল, কি হচ্ছিল? হি ওয়াজ রানিং, সে ছুটে বেড়াচ্ছিল। অ্যারাউন্ড মানে চারিদিকে, কার চারিদিকে? তার রুম, তার রুমের চারিদিকে। তাহলে এটুকুর মানে কি হলো? হি ওয়াজ রানিং, সে ছুটে বেড়াচ্ছিল, অ্যারাউন্ড দ্য রুম, ওই ঘরটির চারিদিকে, কিসের জন্য? টু ফাইন্ড, খুঁজতে। ভার্বের আগে টু যোগ করলে তাকে আমরা বলি ইনফিনিটিভ। এর একটা টার্ম আছে, ভার্বের আগে টু যোগ যখন করি তখন এর টার্মকে আমরা কি বলি? ইনফিনিটিভ। এটা দিয়ে আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। তাহলে হি ওয়াজ রানিং, সে কি করছিল? দৌড়ে বেড়াচ্ছিল। অ্যারাউন্ড দ্য রুম, ওই ঘরের চারিদিকে, টু ফাইন্ড, খোঁজার জন্য, হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল। বোঝা গেল প্রথম লাইনটা? বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, বাট কিন্তু, ইট ওয়াজ, এটা ছিল, ইন দ্য কোট, আমি পকেটের কথা কিন্তু আর লিখিনি, কোটে আছে মানে কোটের পকেটেই আছে, ঠিক আছে? তাহলে বাট কিন্তু, ইট ওয়াজ ইন দ্য কোট,
সেই কোটে ছিল হি হ্যাড টেকেন অফ, সেই যেটাকে খুলে রেখেছিল। দেখো হি হ্যাড টেকেন অফ মানে এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, মানে অতীতেরও অতীত হলে আমরা সাবজেক্টের পরে V2 বসাই না, আমরা বসাই সাবজেক্টের পরে হ্যাড তারপরে V3। কেন? ধরো দুটো ঘটনা অতীতে হয়েছে, তখন যে ঘটনাটা সবচেয়ে আগে হয়েছে সেটা হচ্ছে বা আরো আগে হয়েছে সেটা এইটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর যেটা জাস্ট আগে হয়েছে সেটা সাবজেক্ট প্লাস V2। যদি দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে হবে তারও আগে হবে অর্থাৎ হয়ে গেছে, ওই ঘটনাটি ঘটার আগে ঘটে গেছে, তখন আমরা সাবজেক্টের পরে হ্যাড বসাবো তারপরে V3 বসাবো। ভালো করে লক্ষ্য করো যে বাট কিন্তু ইট ওয়াজ এটা ছিল ইন দা কোর্ট, সেই কোর্টের মধ্যে, আর সেই কোর্টটা সে এর আগে খুলে রেখেছিল না, এর আগে মানে এই ঘটনাটি ঘটছে মানে ওই যে হ্যান্ডকারচিফ হারিয়ে গেছে সেই কোর্টের মধ্যে রয়েছে, তা কোর্টটা তারও আগে সে খুলে রেখেছিল, তা সেই জন্য হি হ্যাড টেকেন অফ, টেক অফ মানে খুলে রাখা, না হলে কি লিখতাম হি টুক অফ, টেকের পাস্ট টেন্স লিখতাম হি টুক অফ, সে খুলে রেখেছিল, কিন্তু এখানে কি লিখেছি হি হ্যাড টেকেন অফ, সে খুলে রেখেছিল, আগেই খুলে রেখেছিল, সেই কোটটার মধ্যে কি ছিল এই রুমালটা ছিল। বোঝা গেল? তারপরে হি ফরগট, ফরগট মানে কি বলো? ফরগট, ফরগেটের পাস্ট টেন্স ফরগট, ফরগট মানে ভুলে যাওয়া, সে ভুলে গেছিল। হোয়ার কোথায়, হি কেপ্ট সে রেখেছিল, কিপের পাস্ট টেন্স কেপ্ট সে রেখেছিল দা কোট, কোটটি। তাহলে দেখো আবার যে হি ফরগট সে ভুলে গেছিল, কি ভুলে গেছিল না তো হোয়ার হি কেপ্ট কোথায় সে রেখেছিল দা কোট সেই কোটটিকে। এভরিওয়ান প্রত্যেকে, ইন দা হাউস বাড়ির প্রত্যেকে, স্টপ থেমে যে থামিয়ে দিত, এখানে স্টপ মানে থেমে যাওয়া হয় থামিয়ে দেওয়া হয়, এখানে থামিয়ে দিত দেয়ার ওয়ার্ক তাদের কাজকর্ম। তাহলে এভরিওয়ান প্রত্যেকে, ইন দা হাউস বাড়ির প্রত্যেকে, স্টপ থামিয়ে দিয়েছিল বা দিত দেয়ার ওয়ার্ক তাদের কাজ, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করেছিল লুকিং ফর খোঁজার জন্য দা কোট সেই কোটটিকে। হি কেপ্ট মুভিং সেই আঙ্কেল পজার, এখানে তো পজারের নাম দেওয়া নাই, তো হি কেপ্ট মানে সে চালিয়ে গিয়েছিল, কেপ্ট মানে এখানে চালিয়ে যাওয়া, কিপের 2 নম্বর ফর্ম। বুঝতে পারছো? একটা ওয়ার্ডের বিভিন্ন সেন্টেন্সের মানে মিনিং অনুসারে বা সেন্টেন্স অনুসারে ওর অর্থের পরিবর্তন হয়ে যায়। হি কেপ্ট মুভিং মানে সে মানে মুভিং বলতে কি নড়াচড়া করা, মানে সে ঘুরেই বেড়াচ্ছিল কন্টিনিউ অ্যারাউন্ড চারিদিকে, আর রুম লেখার দরকার নাই, চারিদিকে সে ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড ডিস্টার্ব করছিল দেম তাদেরকে। বোঝা গেল? এবার দেখো এখান থেকে যে যে ওয়ার্ডের মানে আমাদের লিখতে হবে। হি ওয়াজ রানিং, এটার মানে কি? হি ওয়াজ রানিং মানে সে কি করছিল? সে দৌড়াচ্ছিল বা ছুটে বেড়াচ্ছিল, দৌড়াচ্ছিল, ঠিক আছে 1 নম্বর। অ্যারাউন্ড দা রুম, অ্যারাউন্ড মানে কি চারিদিকে, চারিদিকে, দা রুম মানে ঘর, তাহলে ঘরের চারিদিকে সে কি করছিল? ছুটে বেড়াচ্ছিল। টু ফাইন্ড মানে খুঁজে পেতে, খুঁজে পেতে, টু ফাইন্ড যেটুকু দাগ মারছি সেটুকুর মানে টু ফাইন্ড খুঁজে পেতে কি হিজ হ্যান্ডকারচিফ তার রুমাল। বাট মানে কি কিন্তু, এটা কঠিন একটা ওয়ার্ড, দেখো তোমাদের মনে থাকবে না, বাট মানে কিন্তু মনে থাকবে তো, কিন্তু ইট ওয়াজ এটা ছিল ইন দা কোট কোটের মধ্যে, ইট ওয়াজ মানে এটা ছিল, এটা ছিল কোথায়? ইন দা কোট কোটের মধ্যে, ইন দা কোট মানে কোটের, কোটের মধ্যে, কোটের মধ্যে। হি হ্যাড টেকেন অফ, টেকেন অফ মানে কি সে খুলে রেখেছিল, যে কোটটা সে খুলে রেখেছিল সেই কোটের মধ্যে কি ছিল? সেই হ্যান্ডকারচিফটা ছিল। হি ফরগট, ফরগট হচ্ছে ফরগেটের পাস্ট টেন্স ভুলে গেছিল, সে ভুলে গেছিল, কি ভুলে গেছিল? সে ভুলে গেছিল হোয়ার মানে কোথায়, হি কেপ্ট সে রেখেছিল, সে রেখেছিল দা কোট সেই কোটটিকে। এভরিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকে, এভরিওয়ান মানে প্রত্যেকে, ইন দা হাউস বাড়ির মধ্যে, স্টপ থামিয়ে দিত, স্টপ মানে থামিয়ে, থামিয়ে দিয়েছিল, থামিয়ে, থামিয়ে দিয়েছিল, কি থামিয়ে দিয়েছিল? দেয়ার ওয়ার্ক তাদের কাজ, ঠিক আছে। অ্যান্ড স্টার্টেড শুরু করেছিল, শুরু করেছিল কি করতে?
লুকিং ফর মানে খুঁজতে, খুঁজতে, ঠিক আছে। দেখো টু ফাইল মানেও খুঁজতে, লুকিং ফর মানেও খুঁজতে দ্য কোট, সেই কোটটিকে। হি কেপ্ট মুভিং, সে কি করেছিল, সে কন্টিনিউ কি করছিল, সে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আছে, সে কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছিল, অর্থাৎ সে থেমেছিল না, ঠিক আছে। কোথায়, অ্যারাউন্ড, চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, চারিদিকে। অ্যান্ড ডিস্টার্বড দেম, তাদেরকে বিরক্ত করছিল, ডিস্টার্ব মানে বিরক্ত করছিল, বিরক্ত করছিল বা করেছিল, তাদের প্রত্যেককে বিরক্ত করেছিল। তাহলে এই হয়ে গেল আমাদের সামারি। দেখো তোমাদের অ্যাক্টিভিটি নাম্বার 16 দেখেছো, এখানে কি আছে বলো, এটা ইম্পর্টেন্ট একটা রাইটিং, ভালো করে দেখো। অ্যাক্টিভিটি নাম্বার 16 যে রাইটিংটা রয়েছে সেটা হলো ন্যারেট। ন্যারেট করা মানে কি করা বলো, বর্ণনা করা। ন্যারেট করা মানে বর্ণনা করা, যে বর্ণনা করে তাকে বলা হয় ন্যারেটর, যে বর্ণনা করে তাকে বলা হয় ন্যারেটর। তাহলে ন্যারেট মানে হলো বর্ণনা করা। তাহলে ন্যারেট এ ফানি ইনসিডেন্ট, ফানি মানে মজার, ফানি মানে কি মজার, আর ইনসিডেন্ট মানে কি, ইনসিডেন্ট মানে ঘটনা, ঘটনা অর্থাৎ মজার ঘটনা, একটি মজার ঘটনা বর্ণনা করো। দ্যাট যেটা, ইউ হ্যাভ এক্সপেরিয়েন্সড যেটা তুমি মানে তোমার জীবনে অভিজ্ঞতা পেয়েছো, এমন একটা ঘটনা, যে ঘটনা তুমি তোমার জীবনে ঘটেছে এমন ঘটনা তুমি বর্ণনা করো। তাহলে এক্সপিরিয়েন্স করা মানে মানে তোমার অভিজ্ঞতা লাভ করা, অভিজ্ঞতা লাভ করা, অর্থাৎ এমন একটি ঘটনা তুমি উল্লেখ করো যেটা তুমি তোমার জীবনে অভিজ্ঞতায় পেয়েছো, সেটা কি মজার একটা ঘটনা। ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো দ্য ফলোইং পয়েন্টস, নিচের পয়েন্টগুলিকে। কি কি পয়েন্ট সেখানে রয়েছে দেখো, ব্রিফ অ্যাকাউন্ট, সংক্ষিপ্ত বর্ণনা, অ্যাকাউন্ট মানে বর্ণনা, ব্রিফ মানে কি, ব্রিফ মানে হলো সংক্ষিপ্ত, আর অ্যাকাউন্ট মানে বর্ণনা, বর্ণনা অফ দ্য ইনসিডেন্ট, সেই ঘটনাটা সংক্ষিপ্ত বর্ণনা দিবা, ঠিক আছে। হোয়েন ইট হ্যাপেন্ড, কখন এটা ঘটেছিল, হ্যাপেন্ড মানে কি ঘটেছিল, তাহলে কখন এটা ঘটেছিল। দ্য ফানিয়েস্ট পার্ট, সবচেয়ে মজার, ফানিয়েস্ট দেখো ভালো করে লক্ষ্য করো, সবচেয়ে মজার অংশ অফ দ্য ইনসিডেন্ট, সেই ঘটনার সবচেয়ে, ধর ফানিয়েস্ট মানে কি সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে মজার অংশ, ফানিয়েস্ট পার্ট মানে সবচেয়ে মজার অংশ, সেই মজার অংশটা বর্ণনা করবে। ফানি ক্যারেক্টার্স মানে মজার চরিত্র, মানে কারা কারা ছিল সেই গল্পের মধ্যে ইনভলভ, তারা অন্তর্ভুক্ত ছিল, ইফ এনি যদি কেউ থাকে। তো মেন কথা হচ্ছে তুমি তোমার নিজের মতন করে একটি মজার ঘটনা সংক্ষিপ্ত আকারে লিখো, ঠিক আছে। তোমাদের সবসময় মাথায় রাখবে যে তোমাদের 7-এ খুব বেশি ওয়ার্ডের রাইটিং কিন্তু লিখতে হয় না, 50 থেকে 60 ওয়ার্ডের মধ্যে লিখলেই যথেষ্ট, ঠিক আছে। তো দেখো এবার আমরা একটা ফানি ইনসিডেন্ট আমি বর্ণনা করছি। দেখো ফানি ইনসিডেন্ট, ওপরে আমি হেডিং দিয়েছি কি, একটা ফানি ইনসিডেন্ট বা মজার ঘটনা। ফানি মানে মজার, আর ইনসিডেন্ট মানে কি ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, প্রীতি কথা বলিও না। দেখো ওয়ান ডে, বলো ওয়ান ডে মানে কি, ওয়ান ডে মানে হলো একদিন, বোঝা গেল। ওয়ান ডে একদিন, আই, আই মানে আমি, ওর, WORE ওর, এটা এসছে ওয়ার থেকে, WEAR ওয়ার, ওয়ার মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা মানে বোঝো কাপড় পরিধান করা, বুঝতে পেরেছো, জামা কাপড় পরিধান করাকে বলা হয় ওয়ার, ঠিক আছে। ওয়ারের পাস্ট টেন্স হলো ওর, আমি পরেছিলাম, মাই টি শার্ট, টি শার্ট বোঝো যে বাহু থাকবে, আমি যেটা পরেছি ওটা টি শার্ট, টি শার্ট পরেছিলাম। ইনসাইড আউট, এটার মানে বোঝো ইনসাইডটা আউট করে, ইনসাইড মানে ভেতরের দিকটাকে বাইরে করে, তার মানে হচ্ছে উল্টো করে। তাহলে ইনসাইড আউট মানে হচ্ছে ইনসাইড আউট, মানে মানে বলতে পারো ভেতরেরটা, বা উল্টো করে লিখো, এখানে এখানে বলতে পারো উল্টো করে, ঠিক আছে, উল্টো করে। আমি একদিন কি করেছিলাম, তো ওয়ান ডে একদিন, আই ওর আমি পরেছিলাম, মাই টি শার্ট আমার টি শার্টটি, ইনসাইড আউট মানে উল্টো করে, অ্যান্ড এবং ওয়েন্ট চলে গেছিলাম, কোথায়, টু স্কুল, স্কুলে চলে গেছিলাম। এরকম হয়েছে কখনো,
আমার তো হয়েছে অনেকবার, বিয়ে বাড়িতে হয়ে গেছে এরকম। মাছি থাকগা, বিয়ে বাড়িতে এরকম হয়ে গেছে, বুঝতে পারলে কি বললাম? তোমাদের কখনো এরকম হয়েছে উল্টো করে জামা পরে গেছো? মেয়েদের হয় না সাধারণত, তবে ছেলে হয় অনেক সময়। আমি উল্টো করে একবার পরে চলে গেছিলাম, তোমার স্কুলেও গেছিলাম একদিন, আর বিয়ে বাড়িতেও গেছিলাম এরকম। আই ডিড নট নোটিস, আমি লক্ষ্য করিনি। নোটিস মানে লক্ষ্য করা, নোটিস মানে হলো লক্ষ্য করা। আচ্ছা বলো তো, এই লক্ষ্য আর এই লক্ষ্য পার্থক্য কি? এই লক্ষ্য মানে হচ্ছে এম, এম উদ্দেশ্য, আর এই লক্ষ্য আর এই লক্ষ্য মানে এম বা নোটিস লক্ষ্য করা। আর শুধু লক্ষ্য মানে কি? জফলা বাদ দিয়ে টাকা, টাকার যে অঙ্ক তাকে লক্ষ্য বলি, তাই তো? এই ব্যাপারটিকে আমি মোটেও কিন্তু লক্ষ্য করিনি যে আমি উল্টো করে জামা পরে স্কুলে গেছি, এই ব্যাপারটি আমার মাথাতেই নাই। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা কি করবে? স, সি এর পাস্ট টেন্স স, স মানে দেখেছিল, স মানে কি? দেখেছিল। ইট মানে এটা, অর্থাৎ আমি যে উল্টো করে জামা পরে গেছি এটা আমার বন্ধুরা দেখে ফেলেছে, তারা কি করবে? হাসবে নিশ্চয়। তো তারা দেখো, অ্যান্ড স্টার্টেড, তারা শুরু করেছিল, লাফিং মানে হাসতে। দেখো স্টার্টেড লাফিংও বলতে পারো, আবার বলতে পারো স্টার্টেড টু লাফ। স্টার্টেড লাফিং হাসতে শুরু করেছিল, বা স্টার্টেড টু লাফ হাসতে শুরু করেছিল, যা বলবে তাই হবে। ইনফিনিটিভ হবে, জিরান্ড হবে, এটা জিরান্ড। আই ওয়াজ কনফিউজড, এবারে সবাই আমাকে দেখে হাসছে, তোমরা যেখানেই যাচ্ছ সেখানে সবাই তোমাকে দেখে হাসছে, তাহলে আই ওয়াজ কনফিউজড, আমি কি হয়ে গেলাম? অবাক হয়ে গেলাম। কি একটা সিনেমা দেখছিলাম যে ওই তোমার শুভশ্রী পিছন দিকে লেখা ছিল চালানা দেন বলে, নিয়ে এসে সবাই হাসছিল, তো সেই রকমই একটা ব্যাপার আর কি। হ্যাঁ সেটাই হবে, ওটাই, আমাকে চালানা দিন। চালানা তো দিচ্ছে না, সব আটানা দিচ্ছে, চালানা হয় না তো আর। তো এরকম একটা ব্যাপার। দেখো আই ওয়াজ কনফিউজড, আমি কি হয়ে গেছিলাম? কনফিউজ মানে অবাক হয়ে যাচ্ছে, আমি তো হতভম্ব হয়ে যাচ্ছি, সবাই আমাকে থেকে হাসছে কেন? ঠিক আছে, কনফিউজ মানে কি হওয়া, ভম্ব হয়ে গেছিলাম। দেন তারপর, ওয়ান ফ্রেন্ড একজন বন্ধু, টোল্ড মি, টোল্ড মানে টেল মানে কি করা? বলা, টেল মানে বলা, আর টোল্ড মানে বলেছিল। কাকে বলেছিল? মি মানে আমাকে বলেছিল যে ইয়োর ট্যাগ, ট্যাগ মানে বোঝো এই জামার যে ট্যাগ আছে দেখো নিচের দিকে আছে সবসময় একটা করে ট্যাগ থাকে না, তাই বলছে ইয়োর ট্যাগ ইজ শোয়িং, তোমার ট্যাগ দেখা যাচ্ছে। শোয়িং মানে দেখা যাচ্ছে, মানে ওকে মিষ্টি করে বললো দেখো তোমার ট্যাগ দেখা যাচ্ছে, মানে তুমি উল্টো করে পড়ে স্টেটে বলতে চাইছে। ঠিক আছে, আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। ফেল্ট মানে অনুভব করা, সেখান থেকে অনুভব করেছিলাম, ফিল থেকে এসছে ফেল্ট, আমি অনুভব করেছিলাম। সো সাই, খুব লজ্জা, সাই মানে লজ্জা অনুভব করা, ঠিক আছে, খুব লজ্জা অনুভব করেছিলাম। বাট লাভ টু, কিন্তু আমিও হেসেছিলাম, ঠিক আছে। কেউ যখন তোমাকে নিয়ে মজা করবে না, তখন তুমি ওই মুহূর্তে নিজেকে নিয়ে মজা করতে লাগবে, তাহলে আরো ভালো লাগবে দেখবা। ঠিক আছে, তো কি লাভ টু, সে কিন্তু আবার হাসতে শুরু, সে নিজেও হাসতে শুরু করেছিল। তারপরে দেখো, মাই টিচার অলসো স্মাইলড, আমার শিক্ষকও হেসেছিলেন। অ্যান্ড সেড, এবং বলেছিলেন ইট হ্যাপেন্স, এটা হয়, এটা ঘটে বা হয়। ইট ওয়াজ এ ফানি ডে, এটা ছিল একটা মজার দিন। দ্যাট, যেটা, আই স্টিল, আমার এখনো, রিমেম্বার, মনে আছে। বোঝা গেল এটা? তাহলে এই তোমাদের লেসন নাম্বার 1 এর দুটো রাইটিং আজকে কমপ্লিট করলাম। লেসন 1 বলতে লেসন 5 এর তোমাদের যে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, সেকেন্ড সামেটিভের লেসন 1 বলতে পারো। অর্থাৎ লেসন নাম্বার 5 এর যে রাইটিং ছিল তোমাদের বইয়ের রাইটিং, সেটা কমপ্লিট হলো। এরপরে আমি পড়াবো তোমাদের লেসন নাম্বার কি 6, দ্য ভ্যাগাবন্ড। ওকে।